বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 24তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা ফিল মশক করছিলাম। তো আজকে ইনশাল্লাহ আমরা সূরা কুরাইশ মশক করব। তো প্রথমে ইফতিখার ভাই আপনি শুনান সূরা ফিল। জি উস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, জি, মাশাল্লাহ। ইফতিখার ভাই, মোটার উচ্চারণের সময় ঠোঁট বোধহয় গোল হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা আর একটু আয়না দেখে তারপর শিওর হবেন। যে যে উস্তাদ, তাহলে র উচ্চারণের সময় ঠোঁট গোল হবে না উস্তাদ? না, গোল হয়ে যাচ্ছে তো আমার। মানে যখন র হয় তখন তাহলে উস্তাদ ঠোঁটটা রাখতে হবে, গোল করা যাবে না, তাই তো উস্তাদ? না, হ্যাঁ, ঠোঁট গোল করা যাবে না। হ্যাঁ, আরসালা ওয়া আরসালা তায়রান, এভাবে। জি উস্তাদ। আচ্ছা, ঠিক। জি, মাশাল্লাহ। এরপর আহ, ফরহাদ ভাই, ফরহাদ ভাই আপনি তেলাওয়াত করে শোনাবেন সূরা ফিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। মোটায় আরেকটু জোর দিবেন। আর এই তারমিহিম, এই গুণার সময় ঠোঁট আওয়াজ শুনে যেটা মনে হইলো মিলে গেছে কিনা এটা আরেকটু নিশ্চিত হবেন। ঠোঁট একেবারে পূর্ণভাবে না মিলিয়া
এমন ভাবে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাইতে হবে যে আওয়াজের কিছুটা ঠোঁটের থেকেও প্রকাশ পাবে, শুধুমাত্র নাকের থেকে প্রকাশ পাবে না। স্বাভাবিকত গুন্নার ক্ষেত্রে আমাদের আওয়াজটা পূর্ণ নাকের থেকেই আসে। তো এইটার ক্ষেত্রে দুই ধরনের গুন্না, একটা হইলো মিম সাকিনের ইকফা, অর্থাৎ মিম সাকিনের পর বা আসলে অথবা নুন সাকিন তানবিনের পর বা আসলে। এই গুন্নার সময় ঠোঁটের থেকেও মুখের থেকেও আওয়াজের কিছুটা অংশ প্রকাশ করতে হয়। তো গুন্নাটা একটু আহ অস্পষ্টতা থাকে আর কি গুন্নার মাঝে। হিম হিম এভাবে স্পষ্ট না আর কি গুন্নাটা। জি ওস্তাদ, ইনশাল্লাহ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। এরপর সাইদ ভাই, আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সাইদ ভাই, গতকালকে ছিলেন? জি জি না উস্তাদ, গতকালকে হঠাৎ করে ক্লাসের আগ মুহূর্তেই বাসায় একটু মেহমান চলে আসছিল। পরে আহ, আসলে ওই মানে ঢুকতেও পারিনি, জানাইতেও পারিনি আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওই তো জানাননি এই জন্য আর কি চিন্তা করলাম কোনো সমস্যা কিনা। না না উস্তাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, জি, মাশাল্লাহ। গুন্নাতে আর একটু সময় দিবেন। আর রয়ের জজম তাজদিদে ধরার ক্ষেত্রে আর একটু আওয়াজটাকে আর একটু জোরালো করা, আর মোটার দিকে আর একটু জোর দেওয়া আর কি, সার্বিক। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর রুবেল ভাই, যদি সম্ভব হয় শোনাবেন। আচ্ছা, ঠিক আছে। রুবেল ভাই বোধহয় সম্ভব না, পরিস্থিতি নেই। রুবেল ভাই যেহেতু দোকানে থাকে, সবসময় পরিস্থিতি থাকে না কথা বলার মতো। আচ্ছা, আমরা তাহলে সূরা কুরাইশ শুরু করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, আমার সাথে থাকবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। এখানে একেবারেই একসাথে দুইটা একালিফ মাদ। তো আমাদের অনেক সময় হয় কি যে পরিমাণ একটু কম বেশি হয়ে যায়। ই এবং লা পরিমাণ একই রকম থাকবে, তারতম্য হবে না। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। আচ্ছা, ইফতেখার বাড়ি বোধহয় একটু তারতম্য হয়ে যায় আর কি। লিইলাফি, লাটা একটু লম্বা হয়ে ইটা একটু ছোট হয়ে যাচ্ছে। আর একটু সমান করতে হবে আর কি। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। আচ্ছা, এই শেষের শব্দটায় প্রত্যেকটাকে ঠিক রেখে, যেমন কফে মোটা শক্ত, এই বিষয়টা ঠিক রাখতে হবে। তারপর রইশ, আর এইটাকে একসাথে রাখতে হবে। আমাদের অনেক সময় হয় কি যে কুটা একটু দূরে চলে যায় এইভাবে, কু রইশ, কু রইশ। তো এতে করে যেটা হয় যে কফের উচ্চারণটা রইশ এর থেকে আলাদা হয়ে যায়। একসাথে কুরাইশ, কুরাইশ। বাংলায় বললে আমরা কিভাবে বলি? কুরাইশ বংশ, কুরাইশ, কুরাইশ বংশ। তো এখানে যদি বলি কুরাইশ বংশ, একটু শব্দের মাঝে স্পেস চলে আসে, দূরত্ব চলে আসে। তো এই দূরত্বটা থাকবে না, যেহেতু একটা শব্দ একসাথে রাখতে হবে। আর এই মাদ্দে লিনের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটা হয়েও যায় যে এইটা তো আছেই। আর একটা যেটা হয় যে লিনের যে টানটা, এইটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এইভাবে হয় রইশ, র ই। এখানে দুইটা উচ্চারণই আছে। রয়ের উচ্চারণ রয়ের জায়গায়, ই টানের যে স্বরটা, ই। তো এই দুইটাকেও মিলিত রাখা। রইশ, রইশ। এখানে যেন রইশ, রইশ, ই না, ই, রইশ। যেন হামজার মাখরাজের ব্যবহার এইখানে কোনোভাবে না হয়। যদি বলি রইশ, রইশ, তখন হামজার মাখরাজের কিছুটা প্রভাব আওয়াজে থাকে। তো এখানে ইয়ার মাখরাজের কাছাকাছি থেকে আমাদের ওই টানটাকে শেষ করতে হবে। অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরের তালুর দিকে কিছুটা উঠাইয়া তারপর টানটাকে পূর্ণ করতে হবে। আরেকবার দেখি। লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. হামজাটাকে আহ, মজবুত রাখতে হবে, শুরুটা তো বেশি থাকবে। আর শীতাই, এইটা একটা শব্দ, শীতাই। তো এইখানে যেন শীতাই ওয়াস সয়ফ, ইওয়া, ইওয়া যুক্ত না করে ই শেষ করে ওয়াস সয়ফ, শীতা সয়ফ। সফির, তারপর রিখওয়া আওয়াজ চালু বা
অতিরিক্ত শব্দ, মোটা, সবগুলাকে খেয়াল খেয়াল করে সয়ফ, ওয়াস, সয়ফ। তারপর ঠোঁটের যে অবস্থাটা টান টান করে খোলা রাখা, গোল যেন হয়ে না যায়। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. হুম, আরেকবার। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء الشتاء والصيف. والصيف. সদে আর একটু সময় দিয়ে ওয়াসসাইফ, তাড়াহুড়া থাকবে না, আমরা তেলাওয়াতে সময় নেব। তেলাওয়াতে তাড়াহুড়া করলে যেটা হয় যে অনেক বিষয় ছুটে যায়, আবার দ্রুত খেয়াল করার প্রয়োজন হয়, তো যাতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি সময় বেশি নেওয়া হয় ওই ক্ষেত্রে সময় পাওয়া যায়, পরবর্তী উচ্চারণের মানসিক প্রস্তুতি এটা নেওয়া সম্ভব হয়। এই বিষয়গুলো তো থাকেই। তো ধীরে স্থিরতার সাথে তেলাওয়াত করা। আরেকটা আছে যে আমরা যখন স্বাভাবিক নফল তেলাওয়াত করি, আমরা ওই সময়টায় পরিমাণকে এটা অগ্রাধিকার দিই, যে যত বেশি তেলাওয়াত করতে পারবো তত ভালো। এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু ওই বেশি তেলাওয়াতটা আপনার নিয়ম মাফিক হইতে হবে। কারণ যেখানে আল্লাহ রব্বুল আলামিনই আমাদেরকে নির্দেশ দিছে যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। আমার যদি তারতিলের সাথে না হয়ে, অর্থাৎ বৈধ তেলাওয়াতের গতি, এর থেকে আমি সামনে চলে যাই, তারতিল বা এই আপনার হদর তাদবির এগুলা অতিক্রম করে আরো দ্রুত করি, তো ওই ক্ষেত্রে তো নির্দেশই অমান্য হয়ে গেল। যেটা কিনা আল্লাহকে খুশি করার জন্য করা হচ্ছে, ওইটা আল্লাহর অবাধ্য হয়ে করতেছি আমরা, তো এটা অবশ্যই ঠিক হবে না। তো পরিমাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো শুদ্ধতা, বৈধতা। তো এইটার পরে আপনার পরিমাণ যতটা হবে তত ভালো, নিয়মের মাঝে থেকে, নিয়মের বাহিরে গিয়ে না। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এখানে হিম, মিমে একটু ধাক্কা খাইলো কারো। হিম ওয়াসাইফ, হিম, হিম ওয়াসাইফ, ইলাফিহিম রিহ, হিম না হয় হিম রিহ, হিম রিহ। মাখরাজ থেকে অতিরিক্ত কোনো আওয়াজ বের করাই যাবে না, এটা কলকলার জন্য রাখতে হবে, অন্য কোথাও এটা থাকবে না। আরেকবার দেখি সর্বশেষ। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء الشتاء والصيف. والصيف. فليعبدوا رب هذا البيت. فليعبدوا فليعبدوا رب هذا هذا البيت. البيت. টান ইতমিনানের সাথে আদায় হবে। আর বাইত শেষে তায়ের যে হামসের বিষয়টা, ওইটা যেন ছুটে না যায়, খেয়াল রাখতে হবে। ফালইয়াবুদু, ইয়াবুদু, আইনের ক্ষেত্রে বাড়াবাড়িও করব না, আবার একেবারে ছাড়ও দেব না, মাঝামাঝি থেকে তারপর আমাদের যা কিছু করার করতে হবে। فليعبدوا رب هذا البيت. فليعبدوا 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 رب
هذا البيت البيت. আর فليعبدوا رب هذا البيت. فليعبدوا فليعبدوا رب رب هذا هذا البيت. البيت এখানে দুইটা বিষয়, একটা তো হইলো ফালইয়া, ফালইয়া লামের ক্ষেত্রে যদি আমাদের তাওয়াসসুতের যে আওয়াজ চালু রাখার বিষয়টা এটা ক্লিয়ার না থাকে, তো ওই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লামের জজমের উচ্চারণটা অস্পষ্ট হয়ে যায়, আংশিক জেরের মতো, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জজমের তুলনায় জেরের উচ্চারণটাই বেশি বোঝা যায়। অর্থাৎ ফালিয়া, ফালি, ফালি, তখন তো ফা লি একেবারে লামের জের, ফালিয়া আবুদু। এই সমস্যাটা দুই কারণে হয়, এক তো হইলো যে লামে আওয়াজ চালু রাখার বিষয়টা না থাকার কারণে এর সাথে কিছুটা ফিরতি আওয়াজ মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় অতিরিক্ত একটা আওয়াজ, যে কারণে লামে জজমের পরিবর্তে জের বোঝার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো এই জন্য লামের জজমটাকে স্পষ্ট করব, যেন মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় কোনো আওয়াজ না হয়, আর একটু সময় দেব। অর্থাৎ ফালইয়া, ফালইয়াবুদু একটা বিষয়। আর একটা হলো মাদ্দেলিন। তো মাদ্দেলিনকে তো আমরা এক আলিফ হিসেবে জানি, তবে মাদ্দে লিনকে কিন্তু তিন আলিফ পর্যন্ত লম্বা করার সুযোগ আছে। তো আমরা একটু বেশি করে করব, কম যেন না হয়। তো এক থেকে তিন আলিফ পর্যন্ত লম্বা করতে পারি। তো এই ক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হলো আহ, আমার তেলাওয়াত অনুযায়ী সবগুলো একরকম থাকবে। যেমন ধরেন এইখানে প্রত্যেকটা আয়াতের শেষেই মাদ্দে লিন আসছে। তো এই প্রত্যেকটা মাদ্দে লিনকে সম পরিমাণ রাখা, একটা পরিমাণের থেকে বেশি করলাম, পরিমাণের থেকে বেশি বলতে যেহেতু এখানে আমার সুযোগ আছে কম বেশি করার পরিমাণে, তো একটা ধরেন তিন আলিফ করলাম, একটা করলাম এক আলিফ, তো এই বৈষম্য হবে না, একেবারে সমবন্টন থাকবে। আর একবার দেখি, فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا هذا البيت. البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم أطعمهم من جوع. আচ্ছা, কলকলা, তয়ের কলকলা তো আমরা জানি যে মোটা হবে, তো ঠোঁট খোলা রেখে যতটুকু করার করতে হবে। আত, 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 যেন পরবর্তী আওয়াজটা আতো গোল হয়ে ওকারমুখী হয়ে না যায়, জবরমুখী থাকবে। আতো অর্থাৎ জবরমুখী, যে তয়ের উচ্চারণ কি, ত, ত, এরকম। তো এই ক্ষেত্রে ত এই মুখী রেখে তো, তো, আতো, আতো, এরকম থাকবে একটা বিষয়। আর আরেকটা হলো যে শেষে জু, তো এইখানে আমার টান শেষ করতে হবে যতটুক পরিমাণ মাদ্দে আরজিকে একালিফ পরিমাণও করা যায়। তো আমরা যেহেতু একটু বড় করেই করতেছি, তো এখানে চার আলিফ পরিমাণ করব, ওই তিন আলিফ পরিমাণ করব আমরা। এই তিন আলিফ পরিমাণ সময়টা শেষ হওয়ার পরে ঠোঁট খুলে আইনের উচ্চারণটা প্রকাশ করতে হবে।
এমন যেন না হয় যে 3 আলিফ পরিমাণ শেষ হওয়ার আগেই আমি ঠোঁটটা খুলে আইনের উচ্চারণের প্রস্তুতি নিলাম, অথবা ঠোঁট গোল রেখে আইনের উচ্চারণ প্রকাশ করলাম। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আমরা যে ওয়াকফু করি, ওয়াকফু আসলে আমরা সাধারণত ওয়াকফু বিল ইসকান করি। ওয়াকফু বিল ইসকান বলতে গেলে আহ, যে আমরা যখন যে হরফে ওয়াকফু করি ওই হরফে যে হরকত থাকুক না কেন, আমরা ওইটাকে জজম করে পড়ি। তবে এই ক্ষেত্রে এই ভিন্নভাবেও করা যায়। যেমন যখন পেশ থাকে বা জের থাকে, ওই সময় পেশ বা জেরের আংশিক উচ্চারণও করা যায়। পেশ অথবা জের যখন থাকে, আংশিক উচ্চারণ, জবর না, পেশ বা জেরের বলা যাইতে পারে 1/3 অংশ উচ্চারণ করা যায় যখন অক্ফ করা হয়। যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই উচ্চারণটা খুবই ছোট, খুবই ছোট, একেবারে পরিপূর্ণভাবে মি না বলে মি- একেবারে ছোট 1/3 অংশ মি এর উচ্চারণ করা যায়। এই একটা। তো, আহ এটা হলো জবরের ক্ষেত্রে না, শুধু জের এবং পেশের ক্ষেত্রে এই একটা ধরন। এটাকে বলা হয় অকফুবির রৌম। আর একটাকে বলা হয় অকফুবিল ইসমাম। ওইটা হয় জবর যে যখন থাকবে তখন জজমের মতোই করে পড়া, আর যখন পেশ থাকবে ওই সময়টায় পেশের উচ্চারণ না করে ওই যে হরফে আমরা অক্ফ করব ওই হরফে পেশ আছে, ওই হরফটা উচ্চারণে ঠোঁট গোল রেখে অক্ফটা করা। এই 3 ভাবে আমরা অক্ফ করতে পারি। তো যে কোনো একটা নিয়মই ফলো করব আমরা, সাধারণত আমাদের জন্য সহজ হয় ওয়াকফুল ইসকান, অর্থাৎ যে হরফে অক্ফ করব ওই হরফে সর্ব অবস্থাতেই আমরা সাকিন করে পড়বো। এইটা আমরা করব, বা আমার যদি ভিন্নটা পছন্দ থাকে করতে পারি বৈধতার মাঝে থেকে। তবে এটা জানার প্রয়োজন হলে এই জন্য যে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বিষয় জানা থাকে না। জানা না থাকলে হয় কি, অন্য কারো বিষয়টা যখন শুনি ওই সময় আমাদের কাছে মনে হয় যে সে ভুল করতেছে। তো এমনটা যেন আমাদের মনে না হয়, এই জন্য জানা থাকা। আর আরেকটা বিষয়, সিফত যাদের জানা আছে, তো তাদের ক্ষেত্রে হয় কি যে অন্যের ভুল চোখে পড়ে অনেক। নিজের ভুলটাও যেমন চোখে পড়ে, অন্যের ভুলও অনেক বেশি চোখে পড়ে। তো ওই ক্ষেত্রে আদবের সাথে হেকমতের সাথে তাকে বিষয়টা জানানো, যদি সমস্যাটা একেবারে বড় ধরনের হয়ে থাকে তো ওই ক্ষেত্রে তো অবশ্যই জানাইতে হবে। আর যদি ছোট হয়ে থাকে তারপরেও জানানোর চেষ্টা করা, তাকে এটা সংশোধনের ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করা। আর অনেক সময় এমনও হইতে পারে যে সে যেটা পড়তেছে আমার কাছে ভুল মনে হয়, বাকি সে নিয়মের ভিতরে আছে, এটা ঠিক আছে তার জন্য, তেমন হয়। তো এই জন্য আহ, আমরা যেটা করব, কারো যদি ভুল নজরে আসে তো এই ক্ষেত্রে তাকে এইভাবে করা যে আমি তো এই ধরনের কিছু জানতাম বা এই ধরনের কোর্সের সঙ্গে ছিলাম বা এই মাধ্যমে জানছি, তো এইটা এমন জানছি। তো নিজের অবস্থাটা যখন আপনি তাকে বুঝাবেন, তো তখন সে নিজেই তার অবস্থাটা বুঝতে পারবে। এইভাবে হেকমতের সাথে দাওয়াত দেওয়া, এই সমস্যাটা অনেক সময় হয় দেখা যায় যে আমাদের, আমরা যারা জামাতে নামাজ পড়ি অনেক সময় দেখা যায় অনেক ইমাম সাহেব আছেন যে তার তেলাওয়াতের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, বা হয়তো তারটা ঠিক আছে আমি এটা বুঝতেছি না। তো এই সমস্ত অবস্থায় তাকেও জানানোর প্রয়োজন আছে, তো তাকে তো আরো আদবের সঙ্গে জানাইতে হবে, যেভাবে বললাম যে এইভাবে যখন আমি তাকে জানাবো তখন তার মাঝেই একটা জিজ্ঞাসা তৈরি হবে যে ওই লোকটা তো এমনটা জানে, আমি তো পড়লাম এমনটা। তো তার অবস্থার কথা আমার বর্ণনাও করার দরকার নেই যে আপনি এইটা পড়ছেন এইটা ভুল। তো আমি আমার অবস্থা বললাম, বললে সে তার মাঝে নিজের জিজ্ঞাসা তৈরি হবে, তখন সেই সেই এইটা জানবে। তো এই জিজ্ঞাসাটা তৈরি করে দেওয়া, তো ইনশাল্লাহ আমরা বিষয়গুলা করার চেষ্টা করব বা করা প্রয়োজন আমাদের।
তো যেটা বলতেছিলাম, ওয়াকফের বিষয়টাও আসলো যে আমরা কিভাবে ওয়াকফ করব। আর এই তয়ের কলকলাটা করার সময় যেন আত হয়ে না যায়। আত, আত, জবরমুখী। আ, ত, আ, ত। যদি তয়ে জবর থাকতো আমরা করতাম আ, ত। তো আ, ত না করে আত। ঠোঁট খোলা থাকবে, আওয়াজের প্রকাশটা জবরের অবস্থায় থেকে করব। বাকি ত এমনটা না, আত, আত, আত। আর এইটা যেহেতু মাঝে আসছে, কলকলা কম, তা আমার ফিরতি আওয়াজটাকে অনেক বেশি বড় করার প্রয়োজন নেই। ওই ক্ষেত্রে দেখা যাবে যে তেলাওয়াতের আহ, স্বাভাবিক গতিরোধ হবে আর কি। পরবর্তী উচ্চারণে একটু সময় লাগবে, দেরি হবে। তো এমনটা করা যাবে না। আর শেষে যেটা বললাম, এইটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করব যে একটার প্রভাব অন্যটার উপরে যেন না পড়ে। প্রত্যেকটা উচ্চারণের কাজের যে সীমা আছে ওই সীমার মাঝে আমাদের থাকতে হবে। তো টানের যে সীমা, এই সীমা যখন আমি অতিক্রম করব তখন গিয়ে আইনের জন্য ঠোঁট খুলে আইনের আওয়াজটা প্রকাশ করব। এমন যেন না হয় টানের সীমার ভিতর আইনকে নিয়ে আসলাম, অথবা আইনের সীমার ভিতর টানকে নিয়ে গেলাম, অর্থাৎ আইনের উচ্চারণটা ঠোঁট গোল করে করলাম। আচ্ছা, তো আরেকবার দেখি। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الذي أطعمهم من جوع. الذي الذي طعمه أطعمهم من جوع وآمنهم من خوف. وآمن وآمنهم من خوف হয় মোটা করব, মাখরাজের ব্যবহারের মাধ্যমে এখানে ইস্তেআলা আদায় হয়ে যাবে। বাকি খ, খ, খ না, খ, খৌফ, খৌফ। আর টানটা যেহেতু ওয়াও এর মাধ্যমে হচ্ছে, তো টানটাও ঠোঁট গোল করে হবে। বাকি ফায়ের উচ্চারণে যেন গোল ভাবটা না থাকে। আর আরেকটা বিষয় হলো যে ওয়াও এর উচ্চারণ ও এর মতো হয়, তবে এই মাদ্দে লিন হিসেবে যখন ওয়াও আসবে তখন কিন্তু ওয়াও এর উচ্চারণ ও এর মতো হয় না, তখন হয় দীর্ঘ উ এর মতো। সুতরাং এখানে উচ্চারণটা খৌফ, খৌফ না, উফ, খৌফ, খৌফ। নাকে যাবে না, উ এর মতো হবে। উ, উ, খৌফ। আর ফায়ের ক্ষেত্রে অবশ্যই ঠোঁট আহ, ফায়ের আওয়াজে খোলা রেখে ফায়ের উচ্চারণটা করতে হবে, গোল যেন না থাকে। وآمنهم من خوف. وآمنهم وآمنهم من من خوف হ্যাঁ, ইজহারে একটু নুনে একটু ধাক্কা লাগলো বোধহয়। তো নুনকে আর একটু মসৃণ, মিন, মিন, এইভাবে আওয়াজ শেষ করে মাখরাজ থেকে পৃথক হব আমরা। শব্দহীন ভাবে নিঃশব্দে পৃথক হব। ওই সময় যেন কোনো প্রকার আওয়াজের তৈরি না হয় পৃথক হওয়ার সময়, একেবারে শব্দহীন। মিন, মিন খৌফ, মিন খৌফ, মিন খৌফ। যদি এমন হয় মিন খৌফ, তো নুনের মাঝে আংশিক কলকলা হয়ে গেল, যেটা কিনা নুনের বৈশিষ্ট্য বিরোধী, অর্থাৎ নুনের সিফত বিরোধী হয়ে যায়। আরেকবার দেখি। وآمنهم
من خوف. وآمنهم من خوف. আচ্ছা, জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো আমি একবার তাহলে এইটা পুরোটা তেলাওয়াত করে শুনি। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله مولانا العظيم. استغفر الله.